সমিতা গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি এমপ্লিফায়ার বক্সের প্রবলেম নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এমপ্লিফায়ারটি, এই এমপ্লিফায়ারটির কিছুদিন আগেই আমি আপনাদের সামনে ভিডিও দিয়েছিলাম যে এটার কার্ডটা কীভাবে সেট আপ করবেন, এই কার্ডটা কীভাবে আপনারা লাগাবেন। তো এই কার্ডটা লাগানোর পরে আমার যে সমস্যাটা হয়েছিল, আমি সকল ধরনের বিষয় আজ আপনাদের সামনে শেয়ার করব, যাতে আপনারা কার্ড কিনতে গেলে প্রতারিত না হন। তো যেহেতু আমি এই কার্ডটা কিনে একটা প্রতারিত হয়েছি, সেটাই আর কি আমি আপনাদেরকে বলবো। তো প্রতারিত বলতে এটা চাইলেও আপনারা এই কার্ডটিও ঠিক করতে পারবেন। তো আমি সেই প্রসেসটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তো এর আগে এই যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এই যে আগে কিন্তু আমাদের এই কার্ডটি লাগানো ছিল। তো এই কার্ডটি যথেষ্ট পরিমাণ ভালো সাউন্ড ছিল, অনেক ভালো লেভেলের সাউন্ড দিয়েছে এটা। আর এটা সেইটাও কিন্তু আমার এই বর্তমানে এই কার্ডটার দামটা কিন্তু অনেক বেশি নিয়েছে, তারপরেও কিন্তু এটা সাউন্ড একদমই কম, মানে এটার তুলনায় একদম সাউন্ড কম এটার। তো এটা সাউন্ড বাড়ানোর যে সিস্টেমটা সেটা আমি পরে বলতেছি, বাট আমার লাগানোর পরে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে এই যে এখানে যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা কেটে গিয়েছিলো, ডাইরেক্ট আগুন ধরে গিয়েছিলো এখানে। পরে কি করলাম, এই রেজিস্ট্যান্সের আউটপুটের লাইনটি না দিয়ে আমি ইনপুটের লাইনটা দিয়েছি, এইভাবে আর কি কানেকশনটি করে আমি চালাচ্ছি। তো এখন বিষয়টা কি হচ্ছে, সাউন্ড আপনারা কীভাবে বাড়াবেন। এই যে কার্ডটি আমি লাগাইছি, এখন তো আর এটাকে যেহেতু আমি কিনে আনছি, এটা তো আর ফেলাই দেওয়া যাবে না, এটাই আমার চালাতে হবে। কারণ যেহেতু আমার এই কার্ডটি নষ্ট হয়ে গিয়েছে, এই কার্ডটি আর কোনো কাজে আসবে না। তো এখন হচ্ছে আমার এটা সাউন্ড বাড়ানোর একটি উপায় আছে, সেটি হচ্ছে এটার কিছু বিশেষ কিছু অংশ আছে, সেই অংশগুলো আপনার পরিবর্তন করতে হবে। যেরকম এখানে দুটো ক্যাপাসিটার ছিল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুটো ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার দুটো আমি নতুন লাগাইছি। তো আন্দাজে ক্যাপাসিটার লাগালে হবে না গাইস, অবশ্যই জেনে শুনে এটার ভোল্টেজ অনুযায়ী পরে কিন্তু ক্যাপাসিটারটা লাগাতে হবে। তো আপনারা কি মডেলের ক্যাপাসিটার লাগাবেন আর কত মাইক্রোফ্যারাড লাগাবেন, কি লাগাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এর আগে এই ক্যাপাসিটারটি দেখুন, তো এটি কিন্তু একদমই ছোট একটি ক্যাপাসিটার, আর এটার ক্যাপাসিটার সাইজটি দেখুন। তো এই যে এখানে যে লাগানো আছে, এই সাইজের ক্যাপাসিটার লাগানো আছে, আর এটা হলো আগে যেটা লাগানো ছিল তখন যে এটা ছিল, কই এটা আর কই আমি কি লাগাইছি দেখতে পাচ্ছেন। তো বিষয়টা কি হচ্ছে, এটা সাউন্ডটা বাড়ানোর উপায় হচ্ছে এই ক্যাপাসিটার দুটো চেঞ্জ করতে হবে। প্রথমত ক্যাপাসিটার দুটো চেঞ্জ করতে হবে, তাহলে আপনার সাউন্ডটি 100% বাড়বে। তো এবং কি সাউন্ডের ক্লিয়ারটাও একটু ভালো পাবেন, যে ক্লিয়ারটা সেটাও একটু ভালো দেয়। আর ক্যাপাসিটার ভোল্ট দিবেন হচ্ছে 100 ভোল্ট, আর এই ছোটোটারও কিন্তু 100 ভোল্টই ছিল। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছোটোটাও কিন্তু এই যে 100 ভোল্ট 100 ইউএফ, ঠিক আছে, 100 ভোল্ট 100 ইউএফ। তো এখানে 100 ভোল্ট 100 ইউএফ আর কি আমার বর্তমানটায় আগেরটা আর কি আসিল, আর আমি বর্তমান যেটা লাগাইছি সেটি হচ্ছে 470 ইউএফ লাগাইছি, সরি 680 ইউএফ লাগাইছি। দেখুন আমি কিন্তু বোল্ট ঠিক রাখছি গাইস, বাট আমি কি ইউএফটা আর কি বাড়াই দিছি, বা মাইক্রোফ্যারাড যাকে বলে আর কি। আমি কিন্তু বর্তমানে লাগাইছি 480। তো এই পাশে একটা 480 আর ওই পাশে একটা 480 ইউএফের ক্যাপাসিটার কিন্তু আমি এখানে লাগাইছি। তো এটা লাগানোর পরে এখন কিন্তু আমাদের সাউন্ড অনেক ভালো দিচ্ছে। এখন আর আলাদা আগের মতো সাউন্ড না দিলেও আর কি সাউন্ডের ক্লিয়ারটাও বাড়ছে, বাট সাউন্ডটাও মোটামুটি ভালো, আগে সেটা ভালো। তো আমি যদি ভলিউমটা একটু বাড়াই দিই, এখন সাউন্ডটা টেস্ট করলে হয়তো বা কপিরাইট ক্লেম দিতে পারে, তারপর আমি একটু সাউন্ড লেভেলটা বাড়াই দিচ্ছি। আমি ভলিউম তো কমাই রাখছি গাইস, তো একটু আগে আদান দিয়েছে, যার কারণে আমি ভলিউম দিয়ে আমি সাউন্ডটা এখন আপনাদেরকে দেখাতে পারবো না, বাট সাউন্ডটা অনেক ভালো দিচ্ছে। আর এখন আমি এইসব গান বাজিয়ে যদি আমার চ্যানেলে এখন আপলোড করি, সেক্ষেত্রে কপিরাইট ক্লেমটাও খেয়ে ফেলবো, যার কারণে এই রিস্কটা নেওয়া যাবে না। তো এইভাবে আর কি আপনারা যদি ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেন, সেক্ষেত্রে একটু সাউন্ডটা বাড়তি পাবেন। আর গাইস অবশ্যই এখানে যে নর্মাল ক্যাপাসিটি ট্যান্ডেস্টার লাগানো থাকে, এখানে কিন্তু নর্মাল ট্যান্ডেস্টার দুই পাশে দুটো দেওয়া থাকে। এই ট্যান্ডেস্টার দুটো ফেলে দিয়ে আপনারা লাগাবেন 1943 ট্যান্ডেস্টার লাগাবেন। তো এখানে কিন্তু আমরা কাঠের মাঝখানে একটা এই সাইডে 1943, এটা ওই পাশে 5200 ট্যান্ডেস্টার লাগাইছি। তো 5200 লাগাবেন, এবং কি 1943 যে সিরিয়ালে আছে সেই সিরিয়ালেও 1943 লাগাবেন।
তো এভাবে করে যদি আপনারা লাগান সেক্ষেত্রে একটু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন। আর এই বৈশাখী ইলেকট্রিক যে কার্ডটি এখানে দেখতে পাচ্ছেন, এই কার্ডটি আমি যতটুকু মনে করলাম যে এই কার্ডটি না কেনাটাই ভালো, কারণ এই কার্ডটি সাউন্ডটা একদমই কম দেয়। একবার তো টাকা পয়সা দিয়ে আমরা একটা কার্ড কিনলাম, তাই না? তারপরে যদি আবার এত কারসাজি করা লাগে সেক্ষেত্রে আমার তাহলে এরকম কার্ডের দরকার কি? তাহলে তার সেটা ভালো আমার কম টাকায় আমি এই কার্ডটি নিব, এই কার্ডটি আমার ভালো আছে, তো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো দেয়। তো এই কার্ডগুলোই আপনারা ইউজ করবেন। তো এই কার্ডগুলো নিলে কী হয় যে ট্রানজিস্টারগুলো কেটে যায়, মানে ট্রানজিস্টার সম্পূর্ণ প্রেশারটা আর কি ট্রানজিস্টারের উপরে পড়ে সাউন্ডটা ফুলফিল দিয়ে দেয়। এই হলো এই কার্ডটা একটু দোষ। আর যদি আপনি ভালো মানের ট্রানজিস্টার ইউজ করেন, ভালো মানের হিটসিং ইউজ করেন, ভালো মতো কুলিং ফ্যান ইউজ করেন, সেক্ষেত্রে এই কার্ডে কিছুই হবে না, এই কার্ড দিয়েও চলবে, সুন্দর মতো চলবে। আর গাইস, আর এই কার্ডটিতে জাস্ট ট্রানজিস্টারটা একটু গরমটা একটু কম করে, এই হচ্ছে তফাৎ, এছাড়া কোনো তফাৎ আমি দেখছি না। আবার কিন্তু সাউন্ডটা একটু কম হয়, এটা একটু মাথায় রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।